Education is not the most powerful weapon which you can chance to use the world. অর্থাৎ এই যে আমরা শিক্ষাকে কেন গুরুত্ব দিচ্ছি, এই শিক্ষাটা আমরা নিজেরাও বাংলাদেশে পরিবেশ শেখায় যাতে মেরুদণ্ড। তো নেলসন ম্যান্ডেলা আরও শক্তভাবে কথা বলে গেছেন যে আমরা বিশ্বকে যদি আমরা পরিবর্তন করতে চাই, যে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে যে আমরা ক্ষয়ক্ষতিতে মুখোমুখি হচ্ছি, এই সবগুলোই আমরা পরিবর্তন আনা সম্ভব যদি আমরা শিক্ষাকে গুরুত্বের সাথে আমি তোমাদেরকে আমার অন্তর থেকে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা পরিশ্রম কষ্ট দিলে আজকে এই অর্জনটা পেয়েছো, আজকে এই সম্মানটুকু তোমরা পেয়েছো। তাই আগামীতে বছর আমরা এই স্বপ্ন দেখবো জীবন চলবে না। তোমাদেরকে এসএসসিতে আরো ভালো ভালো ফলাফল করতে হবে। তোমরা এসএসসিতে ভালো ফলাফল করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ হবে। তোমরা কেমন আছো? আমি আরেকটু জোরে শুনতে চাই, তোমরা কেমন আছো? জিপিএ 5 পাওয়ার পরে তোমাদের অনুভূতি কেমন? এটা একটু কম। অলরেডি কোচিংয়ে তোমাদের যে সিলেবাসটা, ইন্টারমিডিয়েটের সিলেবাস, এক সিলেবাস কমপ্লিট হয়ে গেছে কলেজে ভর্তি হওয়ার আগে। তোমরা এখন বইও কিনো না। যাই হোক, কলেজে ভর্তি হওয়া তাড়াতাড়ি বই কিনে ফেলবা। এখন তোমাদের যারা সিনিয়র, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। তোমরা যারা তোমাদের মধ্যে যারা সিনিয়র, যে কলেজে ভর্তি হওয়ার তোমাদের চিন্তা ভাবনা আছে, তাদের কাছ থেকে জেনে নাও যে কোন স্যারের বই বেশি চলে। এখন ইন্টারমিডিয়েটে শুধুমাত্র একটা স্যারের বই নিয়ে স্টিক হয়ে থাকতে হবে না, 2-3টা স্যারের বই পড়তে হবে। সুতরাং এখন থেকে তোমাদের স্যারের শুরু। অনেকগুলো আবেগের সংমিশ্রণ, যেমন কৃতজ্ঞতা, আনন্দ, গর্ব, সন্তুষ্টি, আরো অনেক কিছু হতে পারে। তো কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে প্রথমে মানুষের শিকড়টাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, কারণ তার অনুগ্রহ ছাড়া আমরা এসএসসি পরীক্ষায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে এত ভালো একটা ফলাফল করতে পারতাম না। তো কৃতজ্ঞতা প্রকাশের দ্বিতীয় পর্যায়ে আসলে অভিভাবকের কথা বলতে হয়। আসলে শিক্ষার প্রাথমিক শিক্ষার জন্য পরিবেশ সৃষ্টি করা থেকে শুরু করে শিক্ষার সকল সুযোগ দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের। আমি ছিলাম প্রথম ব্যাচ 2001 সালে। 2 বছর যখন জিপিএ দিয়ে রেজাল্ট প্রকাশ পেল, তখন সবাই যখন জিজ্ঞাসা করছিল বাবা তোমার রেজাল্ট কি, আমি বললাম আঙ্কেল 3.63। সবাই আমাদের কেমন ভাবে তাকাচ্ছিল, তোমাকে তোমার মনে ফেল করছে, তুমি আমাদের উল্টাপাল্টা কথা বলতেছো। যা এখন তোমরা অতিক্রম করতে হবে। এখন তুমি এসএসসিতে, এইচএসসিতে যাই রেজাল্ট করো না কেন, এরপরে যদি তুমি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স না পাও, তাহলে কিন্তু তোমার এগুলোর কোনো ভ্যালু নেই। তাই তোমাদেরকে এখন থেকে সেভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে। এরপর আমার ইউনিভার্সিটিতে গিয়ে যদি তুমি ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট নিয়ে পাস করেছো, সবকিছু ওকে, তুমি মনে করো ভালো কোনো জব পাও নাই, বা ভালো কোনো বিজ্ঞানী হতে পারো নাই, বা ক্যারিয়ারে তুমি প্রতিষ্ঠিত হতে পারো নাই, তোমার এই রেজাল্টের কোনো ভ্যালু নেই। এগুলো হচ্ছে চরম বাস্তবতা। তো তোমাদের এই বিষয়গুলো মাথায় সামনে দিও না। যারা